হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল বলাকার বাইদেবাসীর সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে মা মনসা বাড়ি, যেখানে মায়ের ভর আসে আর এখানে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। হ্যাঁ, ওইদিকে হচ্ছে প্রবাস সঙ্গ দিয়ে তোমরা চলে আসছো নীলপুর বাজার হয়ে সোজা পথে এসে তোমরা এই গলিটা ঠিক ফ্রন্টে তোমরা দেখতে পাচ্ছ, ঢুকে যাব। আস্তে আস্তে করে তোমাদের রাস্তাটা দেখাবো। দেখতে পাচ্ছ মা মনসা মন্দিরটি রয়েছে। এই বলছি নমস্কার, আপনার নামটা একটু জানতে পারি মা? আমার নাম কাকুলি। আচ্ছা কাকুলি মা, আচ্ছা আপনি মাকে কতদিন ধরে পেয়েছেন আর কি? পুজো 22 বছর ধরে করছি। আচ্ছা, আমার কাজের জন্য কোনো ভক্তদের ফিরাবেও না, আর কোনো রকম কোনো মূল্যও চাইবে না। এটা করতে হবে ওটা করতে হবে সেরকম কিছু না, আর একটু নিয়মিত ভাবে আসতে হবে না। আর যেটা হচ্ছে মায়ের জল ফুল মাটি এটাই দেওয়া, জল ফুল মাটিটাই মেন। মাটিটাই মেন। যারা আমার ভিডিও দেখে আসতে চলেছে অবশ্যই তোমরা ঠিকানাটা জেনে রাখো। তোমরা বর্ধমান বর্ণিলপুর অবশ্যই চেনো। বর্ণিলপুর বাজার ধরে তোমরা পুরোপুরি সোজাসুজি চলে আসবে। সোজাসুজি চলে এসে বাঁ দিকের এই গলিতে ঢুকে যাবে। এর পুরো অ্যাড্রেসটা আবার বলে দিই, বড়নীলপুর কলাবাগান শক্তিপাড়ার মধ্যে মোদকপাড়া বললেই তোমাদের এখানে দেখিয়ে দেবে। কাকলি মনসা মায়ের বাড়ি বললেই দেখিয়ে দেবে। তো এই সোজা রাস্তা দিয়ে আমরা সোজাসুজি বরাবর চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ পাশে মুদিখানা দোকান রয়েছে, আর কাছাকাছি আমরা চলে এসেছি। একটুখানি গিয়েই বাঁ দিকে মা মনসার এই মন্দিরটি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, পুরো সামনাসামনি তোমাদের রয়েছে। তো বন্ধুরা, মায়ের পুজোটি হয়ে যাক, মায়ের পুজোটা তোমরা দেখো, তারপরে মা নিজের মুখে তোমাদেরকে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে জানাবে, তুলে ধরার চেষ্টা করবে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে, স্কিপ করবে না। মায়ের পুজোতে মাকে যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে সেই দৃশ্য তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। বলছি নমস্কার, আপনার নামটা একটু জানতে পারি মা? আমার নাম কাকুলি। আচ্ছা কাকুলি মা, আচ্ছা আপনি মাকে কতদিন ধরে পেয়েছেন আর কিভাবে পেয়েছেন তার একটু বর্ণনাটা একটু বলুন। আমি মায়ের পুজো 22 বছর ধরে করছি। আচ্ছা, তার মধ্যে 12 বছর ধরে মা আদেশ দিচ্ছে আসন বসছি। 12 বছর এমনি পুজো করেছি। মায়ের পুজো করতে অনেক রকম অনেক বাধা বিঘ্ন, অনেক কষ্ট, অনেক কিছু করেই মায়ের পুজো করি। আচ্ছা, পরে আজকে মা যাই হোক সুস্থ আছেন, বা মা একটা সময় অনেক কষ্ট দিয়েছে আমাকে। আচ্ছা, অনেক ভুল টুটি, দেখো আমরা তো জানতে পারি না সবকিছু, আমরা তো সাধারণ মানুষই। তো সব রকম সমস্যা পার করে মা আজকে একটা জায়গায় বসে, মা সুস্থ ভাবে বসে যে সকল ভক্তবৃন্দদের জন্য ভালো করছেন, উনি যে সকলের বিপদ আপদ দূর করছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ধন্য। অবশ্যই, মানে এটা আমার বড় সফলতা। অবশ্যই অবশ্যই, জীবনে কিছু কষ্টের পরে একটা কিছু হলে পরে সেটা তার সফলতা, মানে অনেক বড় আনন্দের। সেটাই এখন মা আমাকে দিচ্ছে, এটুকু আমি শান্তি, আর কিছু নয়। আর যেটা বলতে পারো, মায়ের পুজো করে সত্যি কথা বলতে আমি খুবই আনন্দ, মানে খুব খুশি আমি যে আমার জীবনে আর কিছুর চাইতে এটাই হচ্ছে আমার সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর উনি কোনো কাজের জন্য কোনো ভক্তদের ফিরাবেও না, আর কোনো রকম কোনো মূল্যও চাইবে না, বা কারোর জন্য কোনো রকম কিছু যে মানে এটা করতে হবে ওটা করতে হবে সেরকম কিছু না, আর একটু নিয়মিত ভাবে আসতে হবে না, যেটা নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড়ে আসতে হবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কোনো রকম অসুজাতুর অবস্থা থাকলে কিন্তু আসা যাবে না। আচ্ছা, অসুজাতুর অবস্থা আসা যাবে না। আচ্ছা, আর এমনি কোনো নিয়ম নেই, শুধু মাদুলি যদি ধারণ করে তাকে মরা বাড়ি আতুর বাড়ি যাওয়া বারণ আছে।
তাহলে মাদুরে ছুতে গেলে তারা কোনো কাজ হবে। আচ্ছা, তো ভক্তবৃন্দদের সবাইকে আমি বলছি যে মা যেগুলো বললে সেগুলো নিয়মগুলো মানে তোমাদেরকে অবশ্যই পালতে হবে, ঠিক আছে? আর মায়ের কাছে জেনে নেবো যে এখানে মহাদেবকে দেখতে পাচ্ছি, তো বাবা মহাদেব মানে কবে এসছেন? মা এসছেন তার মোটামুটি যখন থেকে মা দেন তার 2 বছর পরেই হয়তো হবে, 2-3 বছরের মধ্যে, 2-3 বছর ওরকমই হবে যে বাবার আদেশ। আচ্ছা, বাবার আদেশ হয়েছে। বাবার আমার কাছে একটা ছোট ছিল। আচ্ছা, ছোট ছিল, ওনাকেই আমরা পুজো করতাম, কারণ এই মায়ের পাশে তো বাবাকে রাখতেই হবে, নাহলে ওনার পুজো সফলতা হবে না। অবশ্যই অবশ্যই, মানে উনি মায়ের পুজো করতে গেলে বাবার পুজো করতেই হবে, ওনাকে রাখতেই হবে, রাখতে হবে। তো ওনাকেই পুজো করতে করতে একদিন হঠাৎ দেখছি বাবার নয়ন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি বললাম অনেকক্ষণ ধরে দেখছি যে হয়তো কোনো দাগ হবে, না দেখছি একদম স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে? হ্যাঁ, এই এখানে আছে ছোট। আচ্ছা আচ্ছা, এখানে ছোট, সামনের দিকটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এনাকে পুজো করে তখন উনি আদেশ দিলেন যে এরকম আমি এখানে পুজো করবি বছরে 2 বার করে, যেমন নীল পুজোতে আর হচ্ছে শিবরাত্রিতে পুজো করতে বছরে 2 বার উনি আদেশও দেন, এসে তখন ভক্তদের কাছে আদেশও দেন। আচ্ছা, অনেকটা সময় নেয় না, হয়তো সামান্য একটু সময়ের জন্য আসেন, চলেও যায়, পুজো টুজো হয়। তারপরে এক ভক্ত এই বাবাকে বড় ছোট ছিল বলে সবাই জল টল ঢালতে আসে, তখন একজন দিল বড়। আচ্ছা, তখন দিয়েছিল। তখন আমি আবার ওনাকে প্রতিষ্ঠিত করলাম, পুজো করে আরতিটা হোম যজ্ঞ করে বাবাকে প্রতিষ্ঠিত করা। এবার বছরে 2 বার পুজো হয়, নীল পুজোতে আর হচ্ছে তোমার শিবরাত্রিতে। আর বাদ বাকি 12 মাস নিত্য পুজো হয়। তারপরে মা যখন পুজো হয়, মায়ের পুজোর সময় সকলেই থাকে, মা কালী থাকেন, বাবা থাকেন, মা থাকেন, সকলেই থেকে পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর মা তারাকে দেখতে পাচ্ছি, মা তারা কবে এসেছে? মা তারা এই বছর 3 বছর ধরে মা তারাও আদেশ দিলেন হঠাৎ করে ওনাকেও পুজো করতে হবে, ওনাকে পুজো করতে হবে। আচ্ছা, গত বছর মূর্তি দিয়েই পুজো হলো, ছোট মূর্তি বলেই দিল যে অল্প করে ছোট মূর্তি নিয়ে আসবি, পুজো করে নিরঞ্জন করে দিবি, আমার মূর্তি রাখতে হবে। আচ্ছা আচ্ছা, সেইভাবে গত বছরও করলাম, এই বছরও করবো। এখন মানে ওনাকে করতেই হবে পুজো, যেহেতু উনি জোর করছেন। আর ওইদিকে তো অনেক গোপালকেও দেখতে পাচ্ছি, গোপালরাও রয়েছে। হ্যাঁ, গোপালরাও আছে, গোপালদেরকে আমি পুজো করি ছোট থেকে, তাদেরকে দিয়েই আমার সবকিছু আর কি। মেন আমি গোপাল পুজো করেই কিন্তু আজকে এই পুজোর জায়গাটা আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ আমি গোপালকে খুব ছোটবেলা থেকে ভালোবাসতাম, ওনাকেই পুজো করতাম। আর মাকে কবে কবে পুজো হয়, মানে কোন কোন বিশেষ বিশেষ দিনে মায়ের পুজো হয়? প্রতি শনিবার, প্রতি মঙ্গলবার, আর অমাবস্যা পূর্ণিমা। আচ্ছা, আর মায়ের মূর্তি কি প্রতি বছরই তৈরি হয়? প্রতি বছরই পাল্টানো হয়। আচ্ছা আচ্ছা। আর মায়ের যে সাজগুজ সবকিছু আপনি করেন? নিজের হাতে করাই। আর নিজের হাতে, মানে কেউ আর করতে পারে না, কারোর হাতে হবে না। আচ্ছা, কারোর হাতে করতে পারে না, পছন্দ করে না, শাড়ি পরতেও পছন্দ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাকে করতে হবে। কারোর সামনে শাড়ি পরাটাও পছন্দ করে না, কারোর সামনে যদিও পরাই সেই শাড়িটা পরানো হবে না, মানে ওটা বাড়িতে এসে আমাকে আবার ঠিক করে পরাতেই হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে তো মানে অনেক ভক্তরা নিশ্চয়ই আসে, তাদের দুঃখ কষ্ট মানে তাদের নিয়ে আসে, নানা রকম আছে, তো সেই ক্ষেত্রে আর কি তাদের ক্ষেত্রে কি এখানে সমস্ত কিছু কাজ করা হয়, তাদের সমস্যার সমাধান করা হয়? সমস্ত সমাধান করা হয়, কিন্তু একটাই আমি ভক্তদের কাছে বলবো যে আমাদের মায়ের কাছে কিন্তু কোনো রকম গাছরা শেকড় বাকড় দিয়ে কোনো কাজ, পাথর ওসব কোনো কাজ নেই। আচ্ছা, তাহলে যা হবে মায়ের আদেশের মাধ্যমে হবে, মা যেটা আদেশ করবে সেটাই কথা, এর উপর আর কোনো কথা হবে না। আর যেটা হচ্ছে মায়ের জল ফুল মাটি, এটাই দেওয়া, জল ফুল মাটিটাই মেন। আর যেগুলো দোষ কাটানো, কারো সন্তানের জন্য ফুল মাটি জলই দেওয়া হয়, যেটা মায়ের আদেশ আমি পাই। আচ্ছা আচ্ছা। আর ফুল যেটা ওষুধ খেতে গেলে, যেমন সন্তানের জন্য যদি কারো ওষুধ খেতে তখন কিন্তু উপোস থেকে খেতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর বিয়ের যোগাযোগ করানো, তাদের ব্যক্তিগত সমস্যা বা কোনো কিছু হলো, সেগুলো যেখানে যেরকম দোষ কাটানো হয়, যার যেরকম তখন তাকে সেইভাবে সব নিয়মগুলো বলে দিতে। ওখানে অন্য জিনিসও আনতে হয়, সেইগুলো ভক্তদের নিয়ে আসতে। আচ্ছা, মানে তারা মানে সমস্যার সমাধানের জন্য যে যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো তারাই নিয়ে আসবে, আর আপনি একদম বিনা মানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না। যত বাড়ি বন্ধন করা থেকে শুরু করে কারো দোষ কাটানো থেকে যা কিছু হবে, কোনো কিছুর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আচ্ছা আচ্ছা। তো ভক্তদের উদ্দেশ্যে বলছি, কোনো কিছু টাকা পয়সা লাগবে না, যেটুকুনি মায়ের আদেশ পাবেন সেইটুকুনি, যেগুলো আর কি করতে হবে, যে জিনিসগুলো আনতে হবে সেগুলো শুধু আপনার খরচা, আর বাকিটা হচ্ছে ঠিক আছে মাই দেখে নেবেন। আচ্ছা, তারা নিয়ে আসবে, আমি তাদের সামনে সব করে তাদেরকে দিই। একদম একদম, এটাই আমার কাজ। আচ্ছা, আর যদি কারো হ্যাঁ, আর যাদের মানে খুব সমস্যা, হয়তো ভক্তরা আসতে পারছে না, তো সেই ক্ষেত্রে তাদেরকে কিভাবে মানে হেল্প করবেন, মানে যারা আসতে পারছে না? সেই ক্ষেত্রে যদি খুব অসুস্থ হয়, মানে উঠতে পারছে না, মানুষ খুবই রোগী অসুস্থ, আসতে পারছে না দূর থেকে, সেই ক্ষেত্রে ঝাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা। আর এখন মা সকলে জল পরে দিচ্ছে,
এটা নতুনই দিচ্ছে, এতদিন করে দেয়নি, কারণ আমাদের তো অনলাইনে কখনো কিছু করা হয়নি। এই প্রথমবারই দেওয়া হচ্ছে। মা জল করে দিতে যাচ্ছেন উনি নিজে গিয়ে দিচ্ছে, বা অথবা আমি ফোনে করে দিতে হচ্ছে, কেউ ভিডিও কল করছে তাকেও করে দিচ্ছে, এইভাবে। আচ্ছা, মা নিজে গিয়ে দেখে আসছে। বাদ বাকি কাজের জন্য এখানে আসতে হবে, বাদ বাকি কাজগুলো এসেই কাজ করতে হবে। আর কারণ কি, মায়ের যে ওষুধ না নিলে তো কাজ হবে না। হ্যাঁ অবশ্যই, আর সেগুলো পুরো নিয়ম মতো মানতে হবে, সে একদম নিয়মিত করতে হবে, মানে বন্ধ করলে চলবে। একদিন করলে যে হয়ে যাবে সেটা কোনো মানে নেই, মানে করতে হবে, সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরে করতেই হবে। মা তো পুরোটা বিশ্বাস আর ভক্তির উপরে হচ্ছে নির্ভর। বিশ্বাস দিয়ে করতে পারলে মা সফলতা অবশ্যই দিবে। অবশ্যই। এবার কারো 1 মাসও লাগতে পারে, কারো 10 দিনও লাগতে পারে, কারো 5 দিনও লাগতে পারে, কারো 2 মাসও লাগতে পারে, কারো 6 মাসও লাগতে পারে, কিন্তু কাজ মা করে দেবে। যার যত রকম ভক্তি দিয়ে যতটা তাড়াতাড়ি আদায় করতে পারে সেটা তার ভক্তদের উপরে নির্ভর করে। ওটা কিন্তু আমি করে দিতে পারবো না। অবশ্যই। আমার কাছে আসবে, মার যা সমস্যা মা বলে দেবে, আমি তার সমাধানের জন্য আমাকে মা যেটা দিতে বলবো আমি দিয়ে দেবো, কিন্তু বাদ বাকিটা নিজস্ব কিন্তু করে নিতে করলে মা তখন তার পাশে গিয়ে দাঁড়ায়, তখন সেই কাজ হবেই তার কাছে। অবশ্যই অনেক ভক্তের কাছে মা গিয়েছে, মা নিজে মাকে দেখতেও পেয়েছে অনেকে, তাদের কাজ মা করে দিয়ে আসে। তবে সম্পূর্ণ বিশ্বাস আর ভক্তি নিয়ে আসতে হবে, আর কিছু এখানে আনতে হবে। অবশ্যই, মানে ভক্তি আর বিশ্বাসের সাথে সবাইকে আসতে হবে, এটা আমি বারবার ধরে প্রত্যেকটা ভিডিওতে বলছি। ধৈর্য নিয়ে আসতে হবে, ধৈর্য নিয়েও আসতে হবে। মায়ের কাছে আজকে গেলাম, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, কাজটা কেন হলো না, কিন্তু হবে না। কারণ মায়ের কাজ সবসময় ধীরে ধীরে কাজ হয়, যেটুকু কাজ হবে একদম সঠিকভাবে কাজ। কারণ দেখো, ঈশ্বর কিন্তু ভাগ্য নিয়েই চলে, ঈশ্বর কখনো হাওয়ার মতন উড়িয়ে কাজ করে। অবশ্যই। যার যেরকম কর্ম সে সেরকম ভাবে তার ফল পাবে। আর আমাদের এখানে কোনো তান্ত্রিক মতো পুজো বা কোনো রকম বশীকরণ, কারো ক্ষতি করা, এসব কিছু হয় না। আর বান টান কাটানো এসব? আচ্ছা, বান টান কাটানো। আচ্ছা, তো ঠিক আছে। তো আপনি কবে কবে বসেন, আর কোন কোন দিন ভক্ত দেখেন, আর কটা থেকে দেখেন? ওটা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, দুপুর 1টা থেকে ওই ভক্তরা যতক্ষণ থাকবে 6টা 7টা হয়ে যায়, ওই অবধি মন্দিরেই থাকি। মানে 1টা থেকে সন্ধ্যা 6টা 7টা 8টা বেজে যায় অনেক সময়। ধরো বাইরেকার যাত্রীদের জন্য আগে করে দিই, 1টা থেকে যে বসি সব বাইরেকার যাত্রীদেরটাই আগে করি, যারা আসে ট্রেন বাস ধরে তারা আবার চলে যায়, তারপরে যারা আসে 2টোর পরে হয়তো আমাদের সব লোকাল যা ভক্তরা আছে তাদের জন্য আবার ওই সন্ধ্যাও হয়ে যায়, 8টা 9টা 10টাও বেজে যায়। আচ্ছা, সন্ধ্যা হয়ে যায়। এবার যেহেতু আমি আগে বিকেলে বসতাম, সেই ক্ষেত্রে সকলে জানে বিকেলেই বসি, তারা সন্ধ্যাবেলাই আসে। যার জন্য অনেকটা রাত হয়ে যায়। এবার যারা জানে না তারা তো চলে আসে দেরি করে। মেন হচ্ছে যখন প্রচার করছি তখন মোটামুটি 6টা অবধি বলে দিচ্ছি সকলকে, আমাদের 1 ঘন্টা আগে পড়ছে তো হবে, হতেই পারে, তো আগেও হয়ে যায় আবার। আচ্ছা, মূলত শনি আর মঙ্গলবার হচ্ছে দুপুর 1টা থেকে দেখবেন, আর যতক্ষণ ভক্ত থাকবে। আপনার ফোন নাম্বারটা পেতে গেলে কি করতে হবে? ফোন নাম্বারটা পেতে গেলে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে চ্যানেলে পাবেন আপনারা। কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না, ভিডিওটা সম্পূর্ণ না দেখে একদম আপনারা ফোন নাম্বারটা পাবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি নাম্বারটা পাবেন। অবশ্যই। তো ভিডিওটা মা যেরকম বললাম সম্পূর্ণটা দেখো, ঠিক আছে? যাদের সত্যি প্রয়োজন রয়েছে, না দেখলে তো তারা বুঝতে পারবে না, না বুঝতে পারবে না, সমস্ত কিছু নিয়মটা তো তারা জানতে পারবে না, একটু দেখে কি করে বুঝবে তারা মায়ের কি কাজ হচ্ছে কি না হচ্ছে, কি দিচ্ছে না, সম্পূর্ণটা ভিডিওর মধ্যেই তো থাকবে। অবশ্যই, সেটা সম্পূর্ণ শেষ হবে তবেই তো তারা পাবে। অবশ্যই, আগে ভিডিও নাম্বারটা নিয়ে তো সবকিছু কাজ হয় না, আর আমি তো সবসময় সব ভক্তকে ফোনে টাইম দিতে পারবো না। অবশ্যই, আর আমার তো অনেক ভক্তরা ফোন করে, হয়তো আমি 2-4 মিনিটের জন্য কথা বলবো। অবশ্যই। সেই কারণে ভিডিওটা দেখলে পরে তারা সম্পূর্ণ জানতে পারবে কি কাজ হচ্ছে কি না হচ্ছে, সম্পূর্ণ দেখবে। একদম। তো মায়ের কাছে একদম সময় বার করে ফোন মানে যখন ভিডিওটা দেখবে সম্পূর্ণটা, যখন নাম্বার আমরা প্রোভাইড করব, তো তখন আর কি সময় নিয়ে আসবে মায়ের কাছে, কারণ মাও তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ঠিক আছে? সেটা আপনাদেরকেও কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? সময় নিয়ে আসুন, সমস্ত কিছু নিষ্ঠা ভক্তির সাথে আসুন, অবশ্যই কাজ করবে। তো অসংখ্য ধন্যবাদ মা, এত কিছু আমাদেরকে মানে বলার জন্য। ভক্তদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই ভক্তি ভরে আসো, অবশ্যই কাজ হচ্ছে, তাই তো মা? একদম। নমস্কার বন্ধুরা, এখানে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, এরকম ভিডিও পেতে। আর